কি হয়েছে? আপনাকে এরকম স্যাড স্যাড লাগছে কেন? হোয়াই ইউ স্যাড? আপনার ভাই? ওকে ভাবি, নো টেনশন, আপনি কোনো টেনশন করেন না। চলেন, আপনি আমার বাইকে উঠেন, আমি আপনি নিয়ে ক্লাবে যেতেছি। ক্লাবে গিয়ে দেখি ভাইজান এখানে আছে কিনা। দাঁড়ান। মিস রেবেকা, মানে আজকাল যে হোটেল আছে আমি চাই ওই হোটেলে আপনি থাকেন। যে কিনা নিজের বউকে সম্মান করতে পারে না, সে বলছে সম্মানের কথা। এই চুপ, একদম চুপ। আচ্ছা, তোমার সাথে ওর পরিচয় কিভাবে? আমি প্রাইভেট পড়তাম ওর কাছে। আপু, ওনার সম্পর্কে অনেক খারাপ কথা শুনেছি তো, তাই আমার ভয় লাগে। শোনা কথা বিশ্বাস করা মহাপাপ। ভাইজানের কি অনেক টাকা? ভাইজান কি অনেক বড় লোক? তাহলে আমি কি মিন করতে চাচ্ছি তুমি সেটা খুব ভালো মতোই বুঝতে পারছো। চল। এখানে কেন নিয়ে এসেছো আমাকে? হ্যাঁ, সেটাই। নিজের প্রয়োজন ছাড়া তো কখনো তোর কাছে আসি নাই। কি হয়েছে তোমার? আমার আমার সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে, সব। ভাবলাম ধ্বংস করার আগে তোর সঙ্গে কিছু সময় কাটাই। বলবে না কি হয়েছে? কি বলবো আমি, ভেনাস, আমি কিছু মেনটেন করতে পারছি না, কোনো কিছুই না। আমার সব কিছু এলোমেলো। এত অস্থির থাকলে তো এলোমেলো হয়েই যাবে সব। ঠান্ডা মাথা আর উষ্ণ হৃদয়, কথাটা বুঝে তো? যেখানে আমার কোনো কিছুই ঠিকঠাক নেই, এত বুঝে আমার কি হবে? বউর সাথে ঝগড়া করেছো? তোমার কি খারাপ কোনো অভ্যাস তৈরি হয়েছে? কথা বলছো না কেন? তুই বল। তুমি কি আমার কথা ওকে বলেছো? না। মেয়েদেরকে এতটা অনুভূতিহীন মনে করার কোনো কারণ নেই। প্রতিটি মেয়েই স্বামীর বিচ্যুতির কথা ঠিকই ধরতে পারে। কিন্তু ভেনাস, এটা তো একদিনের সমস্যা না, সমস্যাটা তো অনেক দিন ধরে চলছে। তোমার সাথে ওর বয়সের পার্থক্য কতটুকু? হ্যাঁ, সেটা বছর 10 তো হবেই। বয়সের পার্থক্যটা কোনো ব্যাপার না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। এক ধরনের হিপোক্রেসি।
নিজের ভেতরের ভুলগুলো দূর করে এসার সামনে যেয়ে দাঁড়াও, দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমি তো পারছি না ভেনাস। ভেনাস, আমি পারছি না। তাহলে তোর সমস্যা না, সমস্যা তোমার। তুই আমার সঙ্গে এরকম শীতল ব্যবহার কেন করছিস? শীতল ব্যবহার মানে? আমার কোনো কথা তোর কাছে কোনো ইম্পর্টেন্সই পাচ্ছে না। মানুষ হয়ে আরেকটা মানুষকে অবহেলা করার মতো ধৃষ্টতা আমার নেই। আমাকে সত্যি যেতে হবে। ভেনাস, আমি তোকে এগুলো বলার জন্য আসিনি। পুরনো আবেগকে যত কম প্রশ্রয় দেবে, নিজেকে গুছিয়ে নেবে, ততই ভালো আছে। আমার সাথে এইভাবে কথা বলতে আসাটা কোনো মানেই হয় না। আমি আসি। কি ব্যাপার সিঙ্গেল বেড? হ্যাঁ, ওরা আনফর্চুনেটলি আমাদেরকে ডলবেড দিতে পারেনি। নট আ প্রবলেম। আমি নো প্রবলেম, আমি ফ্লোরিং করব, নো প্রবলেম। আরে আশ্চর্য, আমি কোনো একটা কর্নার স্পেস নিলেই তো হচ্ছে। আমি ফ্লোরিং করবো। আমার ভীষণ অস্বস্তি লাগছে। কেন অস্বস্তি লাগছে কেন? জীবনে কখনো মানে জীবনে ভাবিনি কখনো একই রুমে একটা ছেলের সাথে থাকবো। সরি রেবেকা, তবে এতটুকু কথা দিতে পারি যে তুমি আমাকে বিশ্বাস করতে পারো। অবিশ্বাস তো করছি না। তাহলে প্রবলেম কোথায়? না, প্রবলেম ঠিক। আচ্ছা, এই রুমে কি একটাই টয়লেট? আচ্ছা, হোটেলে দুটো বাথরুম থাকে না? আসলে আমি একা থাকতে থাকতে আমার কিছু নিজস্ব অভ্যাস হয়ে গেছে। মানে আমি কোনো কিছু কারোর সাথে শেয়ার করতে অভ্যস্ত না। হ্যালো। হ্যালো, সকাল থেকে একটা ফোন এক্সপেক্ট করছিলাম। ও না, মানে আমি ফোন দেবো ভাবছিলাম, কিন্তু ওই মানে আমার আসলে মাথা কাজ করছে না। খারাপ কিছু কি হয়েছে? না মানে আমি ফোন দেবো ভাবছিলাম, কিন্তু গত রাতে আসলে কি হয়ে গেল কেমন করে আমার মাথা কাজ করছে না। আমি তো খারাপ কিছু দেখছি না, এটা নিয়ে তুমি এত হেজিটেট ফিল করছো কেন? না মানে এরকম একটা বিষয়, যেন তুমি বিশ্বাস করো, আমি কিন্তু ইচ্ছে করে ঠিক। এবার কিন্তু আমি রাগ করবো তুমি। না না, রাগ করো না তুমি। আমি আসলে ভাবছিলাম যে তুমি কি ভাবলে। আমি কিছুই ভাবিনি, কি ভাববো বলো? আর ইনফ্যাক্ট তোমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে যার সাথে আমি কথা বলছি, আর কি ভাবার আছে? মন থেকে বলছো তুমি? আমি যা বলি, যা করি, সব কিছু মন থেকে করি। লোক দেখানো কোনো কিছু আমি করতে পারি না। ও থ্যাঙ্কস। থ্যাঙ্কস। লাঞ্চ করেছো? না এখনো করিনি, মানে বলতে পারো এক প্রকার ব্যস্ততার মধ্যেই আছি। তুমি তোমার ভয়েস কেমন যেন লাগছে, এনিথিং রং? না না না, ঠিক আছে ঠিক আছে।
নিজের প্রতি খেয়াল রেখো বাবু, এত ব্যস্ততা ভালো না। হ্যাঁ। এই আজকে রাত্রে আবার দেখা করবে? না না, আজকে না, আমি ওই হয়েছে কি আমার পরপর কয়েকটা রাত আমাকে মিটিংয়ে ব্যস্ত থাকতে হবে। মিটিং শেষ করে চলে আসো। না আজকে না, আজকে পারবো না। আচ্ছা তুমি এত রুডলি কথা বলছো কেন আমার সাথে? সুন্দর করে কথা বলো। তোমার সাথে আমার একটু কথা ছিল, আমি বলবো? হ্যাঁ বলো। আমি সকালে ঘুম থেকে উঠে চা খাই। আচ্ছা তুমি কি সিগারেট খাও, মানে সিগারেট খাওয়ার অভ্যাস আছে? আমাকে তোমার সামনে কখনো সিগারেট খেতে দেখেছো? না, তাই বলে অ্যাবসেন্সে যে খাও না এটা তো Please. ঠিক। প্লিজ। আমি সিগারেট খাই না। ও গুড। আরেকটা কথা, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি 1 ঘন্টার জন্য বাইরে যাবে, এর মধ্যে আমি শাওয়ার নেব, মানে আমি ফ্রেশ হব, তারপর তুমি রুমে ঢুকবে 1 ঘন্টা পরে, ওকে? আর কিছু? হুম। নাক ডাকার অভ্যাস আছে? সম্ভবত না, কিন্তু মানুষ ঘুমিয়ে গেলে তার নিজের নাক ডাকা বুঝতে পারবে না, তাই না? ওকে ওকে, তাহলে একটা কাজ, আমি ঘুমিয়ে পড়লে তারপর তুমি ঘুমাবে, ওকে? ঠিক আছে। আর শোনো, যখন মানে জামা কাপড় চেঞ্জ করবে বাথরুমে চেয়ে করবে, ওকে? হুম। শোনো, রুমের মধ্যে কিন্তু কিচ্ছু খাওয়া যাবে না, এয়ারটাইট রুম তো, কিচ্ছু খাবে না। মানে ড্রাই ফুড এগুলো কি খেতে পারবো না, লাইক বিস্কুট? না 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 না, এসব কিছুই খাওয়া যাবে না, কিচ্ছু না। চা কফি? চা কফি, হ্যাঁ হ্যাঁ, চা কফি চলবে। কি তোমার শেষ না আরো লিস্ট কিছু আছে কি কি করতে পারবো? না, এখনই যে সব বলতে হবে এমন তো না, যখন যেটা মনে হবে তখন বলবো। ফাইন, তাহলে কি আমি এখন রুমে থাকবো না আমার এখন চলে যাওয়ার সময় হচ্ছে? তোমার ইচ্ছে। তাহলে থাকি। এক্সকিউজ মি, এখানে জুতা খোলা যাবে না, একদম না। না আমার আমি পুরো ফ্রেশ আছি। না না না, ফ্রেশের জন্য না, প্লিজ তুমি বাইরে যে জুতাটা খোলো প্লিজ। ভেতরে আসো। আপনার এই বিষয়টা অনেক মজা লাগে। কোন বিষয়টা? কোনো শব্দ না, কোনো কথা না, কিন্তু আপনি বুঝে ফেলেন
আমি এসে পড়েছি। কীভাবে বুঝছেন বলুন তো? এমনি এমনি। এমনি এমনি? হ্যাঁ, আবার যেন অন্তঃসূচি এক্সপেরিমেন্ট করতে যাবেন না। সারাদিন কিছু খাওয়া হয়েছে? আমি নাও খাওয়া ভুলে গেছি। কেন, এমন হলো কেন? সারাক্ষণ শুধু একটাই চিন্তা করি। কি? বলবো আপনাকে। আচ্ছা, টুইঙ্কেল কোথায়? টুইঙ্কেল, ও তো বাইরে গেছে। কেন বলুন তো? না মানে এমনি ওর সঙ্গে একটা মানে ওকে একটা কথা জিজ্ঞেস করতাম। ও আমাকে বলেন, ও আসলে আমি ওকে জানিয়ে দেবো। আচ্ছা, টুইঙ্কেল কি এখানকার সমস্ত বাঙালি কি চেনে? সবাইকে চেনে না, কিন্তু চেনার সংখ্যাটাও কম না। আমি একজন সম্পর্কে জানতে চাই। কেন বলবেন? আচ্ছা, আপনি তিমির নামে কাউকে চেনেন? কে? তিমির? হ্যাঁ, তিমির জামান। হ্যাঁ, চিনি তো। তাই? ভেরি গুড। উনি থাকে কোথায়? আগে তো আমাদের এই পাড়ায় থাকতো, এখন কোথায় গেছে বলতে পারবো না। ও, ওনাকে কেন প্রয়োজন আমাকে বলা যায় কি? এমনি তেমন কিছু না, ওনার সঙ্গে একটু পরিচিত হতাম, এই আর কি। ও, আসি তাহলে? কিছু খেয়ে গেলেন না তো? আজ না, অন্য আরেকদিন আসি। শুনুন, তিমির জামানের ওয়াইফকে কিন্তু আপনি চেনেন। কিভাবে? যার গাড়ির সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই তো তিমির জামানের ওয়াইফ এশা। ও, ওকে, ঠিক আছে, আসি তাহলে। সত্যি এই কবিতাটি আমার লেখা? তুমি কি কবিতা বোঝো? ছায়ের ভেতরে আগুন খোঁজো। কবিতা সহজে দেয় না ধরা, মাথায় যাদের গোবর ভরা। ছায়ের ভেতর আগুন।
টাকাই দেবো, তুমি যেটা খুশি ওইটা নিবে।